হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বহু বছর ধরে আল্লাহর দরবারে একটি নেক সন্তান কামনা করেন। আল্লাহ তাঁর এই দোয়া কবুল করেন এবং তাঁকে ইসমাইল আলাইহিস সালাম নামক একটি পুত্র সন্তান দান করেন। যখন ইসমাইল আলাইহিস সালাম একটু বড় হন, তখন এক রাতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন যে তিনি তাঁর পুত্রকে আল্লাহর আদেশে কুরবানি করছেন। এই স্বপ্নটি ৩ রাতে পরপর আসে। তখন তিনি বুঝতে পারেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘটনা তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে জানালে পুত্র অত্যন্ত বিনয় ও আনুগত্যের সঙ্গে বলেন, হে পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফফাত ১০২। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সত্যি সত্যি তাঁর পুত্রকে কুরবানি করতে উদ্যত হন, তখন আল্লাহ তাআলা তাঁকে থামিয়ে দেন এবং তার পুত্রকে রক্ষা করে একটি ভেড়াকে কুরবানির জন্য প্রেরণ করেন। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের ঈমান, আনুগত্য ও ত্যাগের পরীক্ষার সফলতা। কুরবানি পালনের উদ্দেশ্য হল আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ, ত্যাগের শিক্ষা গ্রহণ, গরীব ও দুঃখীর হক আদায় করা, ইব্রাহিম এর আত্মত্যাগের স্মরণ, ভ্রাতৃত্ববোধ ও সহানুভূতি জাগানো। কুরবানির সময় ও নিয়ম। ঈদুল আযহার দিন তথা জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখে কুরবানি করা হয়। সাধারণত গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা কুরবানি দেওয়া যায়। পশু অবশ্যই সুস্থ ও নির্দিষ্ট বয়সের হতে হবে। কুরবানি কেবল একটি পশু জবেহ করার নাম নয়, এটি একটি আত্মিক, নৈতিক ও সামাজিক শিক্ষা। এটি আমাদের ত্যাগ, ধৈর্য ও আনুগত্যের গভীর বার্তা দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম এর এই মহান আত্মত্যাগ ইসলামী ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত, যা প্রতি বছর আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে প্রিয় জিনিসটিকেও ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে।